ডিয়ার গাইস, এই ভিডিওতে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়ান অফ দ্য লুসি পোয়েম যে রয়েছে আ স্লাম্বার ডিড মাই স্পিরিট চিল, এই কবিতাটির আমরা লাইন বাই লাইন বাংলা অনুবাদ এবং এক্সপ্লেনেশন করব। তো প্রথমত তোমাদের এই বিষয়গুলো জানা রাখা জরুরি। যেমন হচ্ছে, দেখো কবিতাটা কত সালে লেখা হয়েছিল, 1798 সালে লেখা হয়েছিল এবং পাবলিশ কিন্তু হয়েছিল কোথায়, লিরিক্যাল ব্যালাডসের সেকেন্ড এডিশনে 1800 সালে কিন্তু এটা পাবলিশ হয়েছিল। কবিতাটায় আমরা টোটাল 8টা লাইন দেখতে পাই এবং যদি টোটাল স্ট্যান্ডার কথা বলি তাহলে স্ট্যান্ডার তুমি দুটো স্ট্যান্ডার দেখতে পাবে, অর্থাৎ প্রত্যেকটা স্ট্যান্ডায় 4টা করে লাইন রয়েছে কিন্তু। আর রাইম স্কিমটা কি রয়েছে, এ বি এরকম রাইমস। এটা একটা এলেজি এখানে, অর্থাৎ লুসির মৃত্যুর কথা এখানে আমরা পাবো। আর এই কবিতার একটা বিশেষত্ব হচ্ছে, দেখতে পাবে যে প্রত্যেকটা লুসি কবিতায় দেখা যাচ্ছে যে লুসির নামটা কিন্তু উল্লেখ থাকে। এই কবিতায় কিন্তু লুসির নামটা তোমরা কিন্তু উল্লেখ পাবে না। এখানে সি বলে বলা হয়েছে, কিন্তু সি বলতে এখানে আমরা লুসিকেই বুঝবো, কিন্তু লুসির নামটা কিন্তু এখানে সরাসরি কবিতাটার মধ্যে দেওয়া নেই। এবং লুসি কবিতার মধ্যে এটা একটা কিন্তু সব থেকে ছোটো কবিতা। হ্যাঁ, তো প্রথমে দেখো, প্রথম যে স্ট্যান্ডার রয়েছে সেটা আমরা দেখি কি বলা হচ্ছে। দেখো, আ স্ল্যাম্বার ডিড মাই স্পিরিট সিল, আই হ্যাড নো হিউম্যান ফিয়ার্স, সি সিমড আ থিং দ্যাট কুড নট ফিল দ্য টাচ অফ আর্লি ইয়ার্স। তো কি বলা হচ্ছে এখানে দেখো, তো কবি একটা ভ্রান্ত ধারণায় ছিল। এখানে স্লাম্বার মিনস হচ্ছে, এখানে যদিও স্লাম্বার মিনস হচ্ছে ঘুম বা এরকম নিদ্রা, তো এখানে স্লাম্বার মানে ঘুম না বলে এরকম ভাববে, তুমি এটাকে মোহ বলবে। একটা ভ্রান্ত ধারণার মধ্যে ছিল। তো কবির একটা ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা ছিল। সেই ভুল ধারণা কি ছিল, এবং সেই ভুল ধারণাটাকে কি করেছে, ডিড মাই স্পিরিট সিল। ঠিক আছে, স্পিরিট মানে হচ্ছে এখানে কিন্তু, যদি স্পিরিট মানে আত্মা, কিন্তু এখানে স্পিরিট মিনস হচ্ছে তার চেতনা বলবে। ঠিক আছে, তার জ্ঞান, ঠিক আছে, তার চিন্তা ভাবনা এরকম বলতে পারো। সিল মিনস হচ্ছে ক্লোজ, অর্থাৎ আটকে দেওয়া। সিল মিনস হচ্ছে কি বলবে, আটকে রেখেছিল। অর্থাৎ আমরা যদি এই পুরো লাইনটাকে ভালো করে বুঝি তাহলে কি বলবে, আ স্ল্যাম্বার ডিড মাই স্পিরিট সিল, মানে কবি বলতে চেয়েছেন একটা ভ্রান্ত ধারণা বা একটা মোহের মধ্যে আমার চেতনাটাকে আটকে রেখেছিল। অর্থাৎ আমার চেতনাটা কিন্তু এতদিন ঘুমন্ত অবস্থায় ছিল, অর্থাৎ জাগরিত অবস্থায় ছিল না। তো তিনি একটা কিন্তু এতদিন থেকে ভুল ধারণায় ছিলেন। সেই ভুল ধারণাটা কি বলছে, আই হ্যাড নো হিউম্যান ফিয়ার্স, যে আমার কোনো মানুষের, এখানে হিউম্যান ফিয়ার্স মিনস হচ্ছে মানুষের ভয় নয়, আসলে হিউম্যান ফিয়ার্স বলতে ফিয়ার অফ ডেথ, অর্থাৎ আমার কোনো মৃত্যুর ভয় ছিল না। অর্থাৎ কেন বলছে, যে প্রত্যেকটা মানুষই কিন্তু মৃত্যুকে ভয় পায়, এমন কোনো মানুষ নেই যে মৃত্যুকে ভয় পায় না। প্রত্যেকটা মানুষই কিন্তু সবথেকে যে বড় ভয় সেটা হচ্ছে মানুষের হচ্ছে মৃত্যু। মৃত্যুর উপরে বড় ভয় হতে পারে না। তো বলছে এই ভয়টা কিন্তু আমার ছিল না। কেন ভয় ছিল না বলছে, পরের দিকে দেখো, সি সিমড আ থিং দ্যাট কুড নট ফিল দ্য টাচ অফ আর্লি ইয়ার্স। তো এখানে সি বলতে এখানে কিন্তু লুসিকে বোঝানো হচ্ছে, যেখানে লুসির নামটা কিন্তু এই কবিতায় উল্লেখ নেই সরাসরি। অর্থাৎ কবি বলছেন আমি কিন্তু লুসিকে একটা থিং মিনস হচ্ছে ইনঅ্যানিমেট অবজেক্ট, অর্থাৎ একটা জড় পদার্থ, একটা অপ্রাণীবাচক জিনিস ভেবেছিলাম, যে কিনা দ্যাট কুড নট ফিল, যে কিনা ফিল করতে পারবে, অনুভূতি পারবে না নিতে, দেখি দ্য টাচ অফ আর্লি ইয়ার্স। টাচ অফ আর্লি ইয়ার্স মিনস সময়ের যে পরিবর্তন সেটা কিন্তু সে কখনোই অনুভব করতে পারবে না। তো কি বলেছেন, এই যে ফার্স্ট টাইম যাতে বলছেন যে কবির একটা ভ্রান্ত ধারণা ছিল যে আমার কোনো মৃত্যুর ভয় ছিল না। অর্থাৎ কবি তিনি ওই লুসিকে একটা কিন্তু ইনঅ্যানিমেট অবজেক্ট, অর্থাৎ একটা জড় পদার্থ মনে করতেন, যার কোনো মৃত্যু হবে না। অর্থাৎ লুসিকে তিনি এত ভালোবাসতেন যে তিনি কখনো মারাই যেতে পারে না, লুসি কখনো মারাই যেতে পারে না। হ্যাঁ, লুসি একদম অমর, চিরজীবন কিন্তু সে এইরকমইভাবে থাকবে। তার ভালোবাসা এত ভালোবাসে যে এখনও যে কল্পনাই করতে পারেনি যে লুসিও কিন্তু একদিন মারা যাবে, এই ভাবনাটা তার কখনোই আসেনি। তো সেই কারণে বলছে এই যে মোহটা ছিল আমার, এই যে ভুল ধারণাটা ছিল, সেইটা আমাকে কিন্তু আমার চেতনাটাকে আটকে রেখেছিল। এবার এই যে প্রথম স্ট্যান্ডারটা আমরা যদি খেয়াল করি, প্রথম স্ট্যান্ডার্ডে কিন্তু এখানে লুসির যে জন্মের আর মৃত্যুর আগের ঘটনা, মৃত্যুর আগের যে ব্যাপারটা সেটা কিন্তু এই প্রথম স্ট্যান্ডার্ড রয়েছে। কিন্তু সেকেন্ড স্ট্যান্ডার্ডে যদি আমরা দেখি, সেখানে গিয়ে হচ্ছে লুসির মৃত্যুর পরে তার যে কি ঘটনা হচ্ছে সেই কথাটা এখানে বলছে। তো আমরা দেখি সেকেন্ড স্ট্যান্ডার্ডে কি বলা হচ্ছে, এখানে কি বলছে, এখন কি বলছে, নো মোশন হ্যাজ সি নাও সি ফোর্স, নো ফোর্স। তো কবির সেই যে মোহটা ভেঙে এবার কি হচ্ছে বলছে যে নো মোশন হ্যাজ সি নাও নো ফোর্স, অর্থাৎ লুসির এখন কিন্তু
কোনো রকম মোশন নেই, অর্থাৎ কোনো মুভমেন্ট নেই, কোনো নড়নচড়ন নেই। এখন নো ফোর্স, কোনো শক্তি নেই, তার কোনো এনার্জি নেই, অর্থাৎ তার মানে কী বোঝাচ্ছে দেখো, সে মারা গেছে। তা মৃত মানুষেরই কিন্তু এইরকম ক্ষমতা থাকে না যে কোনো রকম শক্তি বা কোনো রকম নড়নচড়ন এসব কিন্তু গতি, এইসব ক্ষমতা তার থাকে না। সি নাইদার হিয়ার্স নর সিস, সে এখন না শুনতে পায় না দেখতে পায়। তাহলে কখন সে মানুষ এরকম হয়? মানুষের যখন মৃত্যু হয় তখনই সেটা এরকম হয়। তো এখানে কবি লুসিকে বলছেন লুসি এখন মারা গেছেন, লুসির মধ্যে এই ক্ষমতাগুলো নেই। তাহলে এতদিন যে ওই ভ্রান্ত ধারণাটা ছিল যে লুসি কখনোই মারা যাবে না, সেই ভ্রান্ত ধারণাটা কিন্তু এই সেকেন্ড স্ট্যান্জে গিয়ে তার ভাঙছে। এবার কি বলছে, যখন লুসি যখন মারা গেছে, লুসিকে এবার কোথায় রাখা হয়েছে? কবর দিয়ে মাটিতে রাখা হয়েছে। সেই কবরটা যখন মাটিতে রাখা হয়েছে তখন কি হচ্ছে দেখো, সেই ব্যাপারে বলছে রোল রাউন্ড ইন আর্থ ডায়ার্নাল কোর্স। আর ডায়ার্নাল কোর্স মিনস হচ্ছে, আমরা যদি বলি বাংলায়, দৈনিক গতি। দৈনিক গতির ফলে কি হয়? দিন রাত্রি হয়, তোমরা জানো। তো এইখানে কি হচ্ছে, যখন দিন রাত্রি হয় তখন কি হচ্ছে, পৃথিবীটা কি হবে? পৃথিবীটা তার ঘুরছে নিজের অক্ষের চারিদিকে। তো পৃথিবীটা যখন ঘুরছে, পৃথিবীতে যে সমস্ত জিনিস, বস্তু, যা কিছু আছে, প্রাকৃতিক যে জিনিসগুলো আছে সেগুলো তার সাথে ঘুরছে। তো কি বলছে, লুসিও কিন্তু সেই কবরে, এখন পৃথিবীর কবরে রয়েছে, এবং তার সাথে সাথে পৃথিবীর সাথে সাথে সেই লুসিও ঘুরছে। তো এখানে বলছে রোল রাউন্ড, সে চারপাশে ঘুরছে ইন আর্থ ডায়ার্নাল কোর্স, পৃথিবীর সেই দৈনিক গতির ফলে সেও কিন্তু ঘুরছে। কার সাথে? সে উইথ রক্স, অর্থাৎ যে পাহাড় পর্বত রয়েছে সেগুলো যেমন, অ্যান্ড স্টোনস মানে পাথর প্রস্তর, অ্যান্ড ট্রিস এবং গাছপালা, অর্থাৎ প্রাকৃতিক যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো যেমন পৃথিবীর সাথে যে সূর্যের চারদিকে ঘোরে, সেটা হচ্ছে বার্ষিক গতি, এবং ডায়ার্নাল কোর্স মিনস হচ্ছে আহ্নিক গতি, যেটা আহ্নিক গতি বা দৈনিক গতি। এর ফলে যে পৃথিবীর সমস্ত বিষয়গুলো, সমস্ত প্রাকৃতিক জিনিসগুলো, জড় পদার্থ বলো বা এ সমস্ত সব কিছুই ঘুরছে। এখন পৃথিবীর একটা প্রকৃতির একটা অঙ্গ কিন্তু এখন লুসি হয়ে গেছে। তো এইটা বোঝানো হয়েছে এখানে। তো এই ছিল একটা কবিতাটা, একটা ছোট্ট একটা কবিতা। যদি তোমাদের কবিতাটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও। থ্যাংক ইউ। তাহলে আরেকটা জিনিস বলে রাখি, এখানে এই যে ডায়ার্নাল যে ওয়ার্ডটা রয়েছে সেটা কিন্তু একটা অ্যাজেক্টিভ। কার অ্যাজেক্টিভ? এটা হচ্ছে ডে এর অ্যাজেক্টিভ হচ্ছে ডায়ার্নাল। ওকে। এবং আরেকটা এখানে যদি আমরা এই জিনিস দেখি, এখানে দেখো নো মোশন হ্যাজ সি নাও নো ফোর্স। তো এইটা অ্যাকচুয়ালি ইউফিমিজম, বা এখানে ফিগার অফ স্পিচ দেখি যে ইউফিমিজম এখানে বলা হয়েছে। তো ইউফিমিজম জিনিসটা কি হচ্ছে, যে কখনো একটা জন্য খারাপ কথাটাকে যখন কোমল করে বলা হয়, তো সেই কথাটাকে আমরা কিন্তু ইউফিমিজম বলা হচ্ছে। ঠিক আছে, যেমন আমরা যদি বাংলায় বলি যে সে মারা গেছে বা মৃত্যুবরণ করেছে, এই কথাটাকে আমরা একটু ভালো করে বলি। যদি আমরা বলি সেটাকে হচ্ছে সে পরলোক গমন করেছে, তার আত্মার শান্তি হোক, এভাবে বলি আমরা। হ্যাঁ, তো এই কথাটাকে বলা হয় ইউফিমিজম এখানে রয়েছে। তো এই ছিল তোমাদের এই ছোট্ট একটা কবিতা। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, যেটা বললাম। থ্যাংক ইউ। তাহলে